কিছু করার নেই। এর আগে কোন কোন ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে? আমফানে, প্রতিটা ঝড়েই হয় না? প্রতিটা ঝড়, প্রতিটা ঝড়ে। আপনার ছিল এখানে এই ক্লাবের মাঠে এই ওতে বাংলাদেশ থেকে ডাইরেক্ট নৌকো ঢুকতো, ডাইরেক্ট নৌকো ঢুকতো, ডাইরেক্ট নৌকোরা খিচুড়ি দিয়ে যেত, জল দিয়ে যেত। বাংলাদেশের ওরা দিয়ে যেত? হ্যাঁ, ওরা দিয়ে যেত। ওরা সাহায্য করতো? দিয়েছে, কিছু বলতো না তখন, বলতে এই পারে জল নেই, খাবে কি? আচ্ছা, তা ইন্ডিয়া থেকে কোনো সহযোগিতা ছিল না? ইন্ডিয়া তখন লাস্টে সহায়তা করে দেয়, হাসনাবাদ থেকে ওরা লাস্টে 2-5 দিন পরে মালগুলো স্টক করবে, তারপর তো। আচ্ছা, বাংলাদেশের ওরা সহযোগিতা করেছে? ও রাত্রে 8টার সময় আমাদের ইন্ডিয়া সাহায্য করেছে, কিন্তু পরে সেটা ওরা পরে মানে একদম শুরুর মুহূর্তে ওরা সাহায্য করেছে। কি কি দিত দাদা? কি কি সব আসতো? দিয়ে যেত, ভাত, বিড়ি, ফিড়ি, তরকারি সব দিয়ে যেত। ভাত, তরকারি, বিড়ি, পান সব সব দিয়ে যেত, জল টল সব। জলও সব? বাহ, ওই নৌকা করে দিয়ে দিত? হ্যাঁ, নৌকা করে। কত ভালো, দেখো। বন্ধু প্রতিবেশী বলে কেন? হ্যাঁ, বন্ধু প্রতিবেশী, আমরা তো বন্ধুর মতনই মানি ওদেরকে। ওই সময় দাদা তুই বল, দুটো পয়সা দিয়ে আমি বুড়া আর বুড়ি খাইছি, আমার জেলে দিই, সাজতে দিই, আর তাই এই পা ভাঙ, হাত ভাঙায়, বুক ভাঙ, তোরা কি করবি? ডাক এই খুঁড়ি খুঁড়ি হাঁটি বাপ। এই গ্রাম, এই বাংলা নাকি মা মাটি মানুষের বাংলা, সেই মা মাটি মানুষের বাংলাতে এই ঠাকুমাকে দেওয়া হয়েছে ঘরের জন্য 20,000 টাকা। 20,000 টাকা কিন্তু বরাদ্দ না একটা ঘরের জন্য। তো 20,000 টাকা দিয়ে না ঘর হয় না কিছু হয়, ওনাদের 20,000 টাকা দিয়েছে ঘরের বাবদ, আর তার বদলে সই স্বাক্ষর সব করিয়ে নিয়েছে, খাতা কলমে রয়েছে, ওনাদের ঘর দিয়েছে। তা এইভাবে হচ্ছে টাকা মারা হচ্ছে ওনাদের, ওনারা জানেও না বাদবাকি টাকা কোথায় গেছে, কিভাবে হচ্ছে। ওনাদের 20,000 টাকা দিয়ে বাদবাকি টাকা হচ্ছে এই এলাকার যে প্রভাবশালী মানুষ আছে নিশ্চয়ই তার পকেটেই গেছে। এইটা কিন্তু অবশ্যই দেখা উচিত। এরকম মানুষ, করুণ পরিস্থিতির মানুষ, তারা ঘর পাচ্ছে না। দাদা এই যে হচ্ছে ঘর, দেখো সামনে দিয়ে দেখাচ্ছি, এই যে। আমাদের একটু জল দিস বাবা, তোরা বেঁচে থাক, আমরা আর কিছু চাই না, ঘরও দিতে হবে না, আমরা ভিকে করে খাবো, একটু জল দিস, জল খাইয়ে শ্মশানে যাই, এসব লোক তো জল আনতে পারে না। আমরা পাই না বা। জলের কষ্টে ঠাকুমা এখনো বলছে যেন জল পায়, জল পায়। যতদূর চেষ্টা আমি তো করবো। হ্যাঁ বাবা, করবো বাবা, একটু জল দিদি ঠাকুর, এই একটা বসিনে জল আসে। আচ্ছা দেখো, আমি এখন যেখানে এসেছি এই ঠাকুমা আমাকে নিয়ে আসলেন, ঠাকুমার যা হয়নি, এই ঠাকুমারও কোনো সন্তান নেই, আর এই ঠাকুমার মেয়ে সন্তান আছেন, তার বিয়ে হয়ে গেছে বাইরে, আর এনাদের এখন মানে খাবার জোগানের, ইনকামের কোনো ব্যবস্থাই নেই, কোনো ব্যবস্থা নেই। আর মানে ওই যে রেশনের চাল দেয় তার উপরেই সংসার চলে। আর সবচাইতে আমার যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে এই মানুষগুলো বৃদ্ধ ভাতা পায় না, তাদের এরকম বাড়ি, তাদের বাড়ি পায় না। পশ্চিমবঙ্গ সরকার কি চোখে দেখে না? পশ্চিমবঙ্গ সরকার কিভাবে, কি মানে কি সরকার, আমি আমার ভিতর থেকে কষ্ট হচ্ছে। তুমি এই মানুষের দিকে তাকিয়ে দেখো, এই মানুষের দিকে, ওনার কোনো সন্তান নেই, ওনার ঘর বাড়ি নেই, বৃদ্ধ ভাতা পান? আপনার বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে গেছে? কি করে বন্ধ হয়ে গেল? আপনি তো 3 মাস পান না? আচ্ছা, তার আগে পেতেন? তার মানে হয়তো একসাথে দেবে, এরকম দেয় মাঝে মাঝে। আচ্ছা, আপনি একদমই পান না? দুজনের কেউ পান না? আচ্ছা, আমি বলছি চারালখালী এই গ্রামের, সাহেবখালী অঞ্চলের চারালখালী গ্রামের যে মেম্বার মহাশয় আছেন, তারা অবশ্যই যেন এই মানুষদেরকে দেখেন। এরকম মানুষ শুধু এনরা না, এরকম হয়তো অনেক আছেন, আমার চোখে হয়তো পড়ছে না। তো সেই গ্রামে যাচ্ছি, চারালখালী, সেটা হচ্ছে ওই পারে। তখন জলটা যাওয়া বন্ধ হয়ে যায়, বাড়ে বা কমে, তখন এই খালেও ইউজ করা হয়, ব্যবহার করা হয় পুকুর। তাই তো দেখো কি অবস্থা ঠাকুমারা। এই যে এরকম সুন্দর প্রকৃতির মধ্যে দেখো এই দাদাদের ঘর কিরকম দিয়ে কাঠামো, তার উপরে মাটির ঝুলিয়ে, এটা 3 কোণা মতন করা। এই তার কাটার এই সাইডে আমি যেতে পারবো। প্রকৃতি খুব সুন্দর, এই যে উঁচু নিচু ইট। কি করেছেন? তো সুন্দরবনের একটা নতুন এপিসোডে তোমাদের আবার স্বাগতম। এখন আমি যাচ্ছি চারালখালীতে, যেটা সুন্দরবনের একদম শেষ গ্রাম এবং ভারতেরও শেষ গ্রাম বলতে পারো। কাকা দুলদুলি তো, এটা দুলদুলি। কাকার সাথে দেখা হলো,
কাকার বাড়ি হচ্ছে চাড়ালখালির পাশে, যেখানে আজকে আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে চাড়ালখালিতে। আর চাড়ালখালির ওই পাশে হচ্ছে যে নদীটা, ওই নদীটার নাম কি? কালিন্দী নদী। ওই নদীর ওই পাশে কি কি গ্রাম, বাংলাদেশটা কি? নগীপুর। আচ্ছা আচ্ছা, তো কালিন্দী নদীর ওই সাইডে বাংলাদেশের যে জায়গাটা সেটা হচ্ছে নগীপুর। তো এই যে এই পারে চলে এলাম, এই পার্কটার নাম হচ্ছে দুলদুলি। তো এটা হচ্ছে দুলদুলি বাজার, এখান থেকে যাবো চাড়ালখালি, শুনতে হবে। চাড়ালখালি কোনটা যাবে? চাড়ালখালি সামনে। চাড়ালখালির দিকে যাচ্ছি। দেখো এই কি গাড়ি এটা? ম্যাজিক গাড়ি না, ম্যাজিক না, বেকার বেকার বলছে না, তো বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে। তো আমরা এই রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছি চাড়ালখালির দিকে। আর একটু পরেই আমরা পুরো ভারত বাংলাদেশের সীমান্তের দিকে পৌঁছে যাব, যেখানে বিএসএফ গার্ড হয়তো থাকবে, অবশ্যই থাকবে, হয়তো না। তো যাচ্ছি আমরা একদম শেষ প্রান্তে ভারতের। আচ্ছা, যে খালটা তোমরা দেখতে পাচ্ছ, এই খালে যে জল আসছে, এই জল কিন্তু কালিন্দী নদীর জল। আর এই খালের মধ্যে সবাই মিলে এত সুন্দর মাছ ধরছে, নিশ্চয়ই প্রচুর মাছ পাওয়া যায়, নইলে এত লোক আসবে কেন একসাথে? খালে মাছ ধরছে, আমি সেটা কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে ট্যাংরা পাওয়া গেছে, দেখো ট্যাংরা। না না, রিস্ক নিও না। আমি আচ্ছা, আমি একটু সামনের দিকে যাই, দেখি ওখান থেকে নামার জায়গা আছে। কি সুন্দর সিনারি দেখো। জল কমে গেছে তো, জল কমে গেছে, এই জন্যে মাছ ভালো পাওয়া যাচ্ছে। শুধু ট্যাংরা নাকি মাছ? শুধু ট্যাংরা মাছ, কাঁকড়া, পার্শে এইসব পাওয়া যায় তো? পার্শে মাছ, কাঁকড়া, কাঁকড়া, চিংড়ি মাছ। দেখো কত মানুষ একসাথে মাছ ধরছে, সিনটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এসব কি খাওয়ার জন্যে? আচ্ছা, এই আনন্দটাই আলাদা, এই একসাথে মিলে মাছ ধরা। মাছ দুটো পাওয়া যাক, কিন্তু আনন্দ দুই গুণ। দাদু, কটা মাছ পাওয়া গেল? কটা মাছ পাওয়া গেল? অনেক পাওয়া গেছে। কি সব কি ট্যাংরা? দেখো দাদু হচ্ছে ইয়ে দিয়ে মাছ ধরছে, ওই জাল দিয়ে। দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই জলটা কিন্তু এই দিকে যাচ্ছে, তার মানে এখন ভাটার সময়। দেখো দাদুর খ্যাপটা, ওই যে একটা বড় ট্যাংরা পেয়েছে, সেটা দেখাচ্ছে কাকিমা, যে বড় ট্যাংরা। আরে ভাইরে, এর মধ্যে দেখো অনেক মাছ রয়েছে, এর মধ্যে ছোট ছোট অনেক মাছ, দেখো প্রচুর মাছ। এখন দেখো আমি তোমাদের যেটা দেখাচ্ছি, ওই যে জলটা যাচ্ছে, জলটা হচ্ছে এইখান দিয়ে ঢুকছে, দেখো এই যে, দেখো কত স্পিডে জলটা ঢুকছে। আর এই যে হচ্ছে গেট, এই গেটটা যখন নিচে করে দেয় তখন জলটা যাওয়া বন্ধ হয়ে যায়। তো সুইচ গেট মানে এটাই। ও, আর এই দেখো এই খাল, এই খালে হচ্ছে নদীর জল বাড়া কমা, মানে জোয়ার ভাটার জল যখন বাড়ে বা কমে তখন এই খালেও তার ইফেক্ট দেখা যায়। এইটা হচ্ছে বান গাছ, এই যে গাছগুলো, এগুলো হচ্ছে সুন্দরবনের বান গাছ। দেখো এই যে যে নদীর পাশেই হচ্ছে এই গ্রাম। ওটা এই যে যে এই তার কাটা দেখতে পাচ্ছি, এইটাই কি সীমানা? এই যে তার কাটা দেখতে পাচ্ছি, এই দেখো তার কাটা। হ্যাঁ, ইন্ডিয়ান সীমানাই। ওই পাশে কেউ যেতে পারে না, যেতে পারে ওই পাশে? ওই পাশে যেতে পারে না, না ওই পাশে জাতিগুলি আগে পাইতো, ওই চুরি চামার মারিয়ে খেয়া ফুটতো। আচ্ছা, ওই পাশে যদি কেউ মাছ ধরতে যায়, মাছ ধরতে যেতে পারে না? যাওয়া যাবে না। আর এমনি ওই আমাদের বাড়ি এখানে মেয়ে ছেলে ওই যে রেড জালটা নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ মারে, তা আধার কার্ড জমা দিতে হয়। বাড়ি কোনটা ঠাকুমা, ওইটা নাকি? ওই তো নাড়ার ঘরের ঘর, যা দেখ পাতা, ওই সব ঝড় আসে আর জল ঢুকে যায়। এই বাঁধ ভেঙে যায় যখন, হ্যাঁ, তখন নদীর জল এই বাঁধ আগে কবে ভেঙেছে? কেন 95 সালে
ঝড়ে তো ভেঙেছে, আয়লার সময় ভেঙেছে। আচ্ছা, আমফানে ভেঙেছে? আমফানে, হ্যাঁ, এই গোল টোল কিচ্ছু ছিল না। না তা ফটোকুন্নি গুলো, আমাদের ফটোকুন্নি গুলো, গোল ফটোকুন্নি গুলো বলে ঘর গোল বাঁধা ঘর দেওয়া হবে, কিচ্ছু দেয়নি। আচ্ছা, একটু ওই দিকটা ঘুরে আসি, দেখি ঠাকুমাদের ঘর। ভিতরের দিকে যাও, ওই দেখো সব কেড়েও ঘর, জল ফুটছে, তা দেখো ত্রিপাল দেওয়া। ঠাকুমাদের একটু ঘরটাও দেখে আসি। দেখো, এই যে হচ্ছে ঠাকুমাদের এই ঘরের এরিয়া। দেখো, সুন্দরবনে এরকম ঢুকলেই তুমি প্রতিটা বাড়ির সামনে এরকম পুকুর দেখতে পারবে। এটা তো একদম নোংরা জল, এখানে মনে হয় আর কিছুই করে না। ঠাকুমা, এই পুকুর আর ইউজ করা হয়, ব্যবহার করা হয় পুকুর? এখন তো নোংরা জল, এখন নোংরা জল, এখন এই পুকুর আর ইউজ করা হয় না। কি ঘরকে জানে। এইটা হচ্ছে ঠাকুমাদের ঘর। দেখো, এই খড়ের ঘর এরকম সুন্দরবনেই কিন্তু একমাত্র দেখা যায়, অন্য জায়গায় কম দেখা যায়। অন্য জায়গায় আছে, বাঁকুড়ার দিকে আছে, মেদিনীপুর, তারপরে পুরুলিয়ার দিকেও আছে, কিন্তু সুন্দরবনের এই সৌন্দর্যটা একটা অন্যরকম, মানে আলাদা রকমভাবেই ফুটে ওঠে। এদিকে ভালো, দেখো ট্যাপ কল চলে এসছে, এইটা বেশ সরকার ভালো করেছে। জল মনে হয় পড়ে না, তাহলে নিচে তো এখানে ভিজে আছে, পড়তেও পারে। তো এই যে হচ্ছে ঠাকুমাদের ঘর, কত উঁচু, খড় দিয়ে দেখো কত উঁচু, যদি জোরে ঝড় টড় হয় তো একদম ভেঙে যাবে। আর এইদিকে মনে হচ্ছে কেবিল লাইন নেই, এদিকে ডিশ দিয়েই সবাই ইউজ করে, নিশ্চয়ই কেবিল নেই এখানে। আর এই যে সামনে একটা ছোট দেখো ঠাকুরের মন্দির, মন্দিরটাও কত সুন্দর, কত কিউট মন্দির। এই যে, চলো এবার সামনের দিকে যাই, ঠাকুমার সাথে একটু কথা বলি, তারপরে এগিয়ে যাই সামনের দিকে। এটা একটা বড় তেঁতুল গাছ, কত সুন্দর এরিয়া দেখো। ও ঠাকুমা, এই যে সরকার যে কলগুলো দিয়েছে, ট্যাপ কল, জল আসে? জল আসে না? না, আর বছর দুর্গাপুজোর আগে বসিয়ে দিকে বলে দুর্গাপুজোর সময় জল ঢুকে যাবে। হ্যাঁ, আবার একটা দুর্গাপুজো গেছে, এখনো জল আসেনি। না, আমাদের এখন জলের কষ্টে গরু বাছুরি জল দিতে হয়, ওই দিক থেকে পুকুর টেনে, পুকুরের টেনে দিতে হয়? কত দূর ঠাকুমা? ওই তো ওই পাশে ওই সব পুকুর আছে। ও আচ্ছা, ওইখান থেকে এনে দিতে হয়। হ্যাঁ। আর আপনাদের খাওয়ার জল? খাওয়ার জল ওই টিউবওয়েলের জল, ওই কানাই কাঠি। সে তো অনেক দূর। হ্যাঁ, অনেক দূরই। আরে বাবা, তো খাওয়ার জলে তো খুব অসুবিধা। খুব আর অসুবিধা। স্নান করার জল? স্নান করা ওই দেখতে হবে লোকের পুকুরি, ওই কানাই কাঠটাঠি পুকুরে, মানে রোজ স্নান করতে পুকুরে যেতে হবে? হ্যাঁ। গরুর জল হচ্ছে পুকুর থেকে আনতে হবে? হ্যাঁ, তাই নিয়ে নিতে হবে। তো খুব কষ্ট তো। ও খালের জলটা একটু মিষ্টি ছিল, এই বর্ষাকালে এইসব পুকুর জল মিষ্টি ছিল, এইখান থেকে তুলতাম আর দিতাম। এখন আর লবণ হয়ে গেছে। এই যে পুকুরের জল দেখছি, সামনে পুকুর, এ আর খাওয়ার মতন নেই, মানে গরুর খাওয়ার মতন নেই। না, নোংরা হয়ে গেছে, তবু অত নোংরা জল তো আর গরুকে দেওয়া যায় না। তাই তো, দেখো কি অবস্থা। ঠাকুমারা স্নান করার জন্য সে কানাইকাঠি পুকুর, এখান থেকে অনেক দূরে। হ্যাঁ, ওই ওদাতে ওই রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে গিয়ে ওই ভবেনঢালির বাড়ি। আর এই দিকে আর একটা পুকুর আছে, সেও অনেক দূরে। এই দিক থেকে পুকুরের থেকে জল আনতে হয় ওই গরুদের জন্য, আর নিজেদের খাওয়ার জল সে কলও অনেক দূর, ওই কানাইঘাট, সে তো অনেক দূর, অনেক ভীষণ খাটনি তো। হ্যাঁ, দেখো সুন্দরবনে এত জল, এত নদী নালা, এখানের মানুষই জলে ভুগছে বেশি। হ্যাঁ, এখানে এত জল, কিন্তু জল কেউ ইউজ করতে পারছে না। জল এটা টাচই করে দেয়, ব্যবহার করতে পারবে না, সব লবণ জল। হ্যাঁ, নুন জল, ওই গাঙের জল উঠবে, উঠে ওই যখন বন্যা হবে তখন ওই গাঙের জল উঠে একটু ভর্তি হবে না, আর এখন ওই পাটা তুলতেছে, আবার ওই পুড়িয়ে যাচ্ছে। দেখো এইভাবে আছে সুন্দরবনের চাড়ালখালির মানুষ। ঠাকুমা আসছি। হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ, দেখুন তোমরা, আর একটা ছেলেরা একটা ঘর দিচ্ছে, সেটা একটা ঘর দেবে না, ঘরটার দিচ্ছে না সরকার থেকে। সবাই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। সুন্দরবনের এইটা দেখেই না প্রকৃতির কি মানে কি নিষ্ঠুর খেলা। এত জলের মধ্যে মানুষ থাকে, সেই জল তারা ইউজ করতে পারবে না, তারাই বেশি জলের কষ্টে ভোগে। এত নদী নালা, কেউ জল ইউজ করতে পারছে না, সব নোনা জল। এই দেখো, এইগুলো হচ্ছে সব খামার, এটা হচ্ছে গোয়াল ঘর। তো এইভাবে সামনের দিকে হেঁটে গেলে চাড়ালখালির সৌন্দর্য ও কিভাবে আছে মানুষ, সেটা আমরা জানতে পারবো।
তো এই দেখো, এই যে এরকম সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি। এখানে একটা ছোট্ট চাষ করার জন্য একটা জায়গা করা হয়েছে, সেখানে মূলো, পালং শাক, লঙ্কা এইসব গাছ লাগানো হয়েছে। ওইদিকে রয়েছে হচ্ছে বেগুন গাছ। এই দেখো, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম পুকুর। এই জলটা ইউজ করা হয়, কিন্তু ওনাদের জল ইউজ করেন। এই জলটা পাশে রয়েছে। আচ্ছা, এই ঘরের তাহলে এই জল ওনারা ইউজ করে। এত ভালো আছেন? এইটা আপনাদের ঘর না? এইটা আপনাদের ঘর? ঘর অনেক নিচু, চালটা অনেক উঁচু, কিন্তু এই দিকটা নিচু। এইটা কি করে বানানো হয়েছে? এই বাঁশের কাঠামো, তার উপরে আছে মাটির ছাবড়া দেওয়া না? এই দেখো এই দাদুদের ঘর কিরকম। সুন্দরবনের মানুষ এখনও এই মাটির ঘর, খড়ের চাল এইভাবে আছে। প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম দেখতে পাচ্ছি। এই দেখো, এতে কি কি আছে দাদু? সব মুরগি না? দেখো সুন্দরবনের মানুষ কিভাবে আছে। এই ঘরটা, এই ঘরে হচ্ছে এই দাদুর ঘর, আর এই পাশে হচ্ছে রান্নাঘর রয়েছে, আর আর এইটাও হচ্ছে দাদুদের আর একটা ঘর। এই ঘরেও হচ্ছে থাকে। দেখো এরকম ছোট ছোট ঘর, সবই হচ্ছে মাটির। খুলে আপনি যদি দেখাতে চান সেটা বেশি ভালো হয়। ঘরের ভেতরটাও আমরা একটু দেখতে পারবো তাহলে। চলো। বাড়িতে কেউ নেই। এবার আমরা এই দাদুর এই ঘরের ভেতরে যাচ্ছি। দেখো তারা কিভাবে আছে এবং কিভাবে থাকে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে উপরেই দেখো, ও তো এই এটাকে খড় বলে তো। এই যে খড়ের ঘর, মানে বিচুলি দিয়ে বানানো, ভাবে বুঝতে পারবে। বিচুলির ঘর। এটা হচ্ছে মাটির দেওয়াল, মাটি, এবং এই যে হচ্ছে বাঁশের কাঠামো, বাঁশ এবং অন্যান্য কাঠ দিয়ে কাঠামো, তার উপরে মাটির লেপ দেওয়া। তো এইভাবে, ও তো এইগুলোতে হচ্ছে মানে এই থালা টালা তরকারি টরকারি রাখার জন্য না, ঝুলিয়ে রাখা। আচ্ছা দেখো, এইটা তোমরা কেউ আগে দেখেছো কিনা? এইভাবে ঝুলিয়ে, এটা 3 কোণা মতন করা। এই যে দেখো, এই যে 3 কোণা মতন করা, এর উপরে এই তরকারিটা রাখা হয়, কারণ যাতে বিড়ালে না, এখানে বিড়াল আসে না, ওর উপরে উঠতে পারে না। এর উপরে উঠতে পারে না। আচ্ছা, নিচে থাকলে খেয়ে ফেলবে। হ্যাঁ, এর উপর হচ্ছে তরকারি রাখা হয়েছে। এই দেখো, আর এইদিকে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে চালি মতন করা, তার উপরে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখা। তো এইটা হচ্ছে ঘর। সানসেট থাকে, আমাদের সানসেট ওই ওটা বীজ দেওয়া হবে। আচ্ছা দাদু আসেন, বাইরে আসেন। ছিটে গেল নাকি? না না না। দাদু কেমন আছেন তাই বলে? মোটামুটি ভালো আছি। আর বাড়িতে কাজ করার মানুষ কে কে আছে? ইনকাম করার মানুষ? আপনার ছেলে 2জন আছে। ও, তারা কোথায় থাকে? তারা কলকাতায় থাকে, বেঙ্গল থাকে। ও, কলকাতা ব্যাঙ্গালোর। আর আপনি কি এখানে মাছ টাছ ধরেন? এখানে জমি জায়গা চাষবাস করি। আচ্ছা আচ্ছা। ও তো এই যে সামনে যে বর্ডার দেখতে পাচ্ছি, তার কাটার ওই সাইডে যেতে দেয় না? না, আধার কার্ড দিলে যেতে দেয়। আধার কার্ড দিলে যেতে দেয়, মাছ ধরতে দেয়। আচ্ছা, তার মানে আপনারা আধার কার্ড জমা দিয়ে ভিতরে মাছ ধরেন। আর এদিকে আর একটা জিনিস শুনছি, খাওয়ার জলের খুব অসুবিধা। সমস্যা। খাওয়ার জলটা কত দূর থেকে আনতে হয়? এটা চানালখালি, ওইটা কানাইঘাটির থেকে। এখান থেকে কত দূর হবে? এখান থেকে 1.5 কিলোমিটার? না, 15 মিনিটের রাস্তা। 15 মিনিটের রাস্তা মানে হেঁটে? হেঁটে 15 মিনিট মানে তো ভালোই দূর। সাইকেলে আনতে হয় জল। এবার মহিলারা কি ওখান থেকে ওই কাকে করে কলসি ভরে জল আনে? ওরকম 15 মিনিট হেঁটে? দেখো কি কষ্ট মানুষের এখানে। সুন্দরবনে এটাই সবচেয়ে অবাক যে চারিপাশে নদী, জল, কিন্তু সেই জল কেউ ব্যবহার করতে পারে না। এই হচ্ছে ব্যাপার। এই হাঁসের খাবার, ও ওরা খেতে আসবে। হ্যাঁ, ভয় পেয়ে গেছে। এই দেখতে পেয়েছে, এইবার খেতে আসছে। আসলে সবগুলো আসবে। এই যে সব চলে আসছে, সব চলে আসছে। দেখো কি আনন্দে। শালিক পাখি খাঁচার মধ্যে থাকছে। শালিক পাখি কই? ওই তো খাঁচার মধ্যে। খাঁচার মধ্যে শালিক পাখি? খাঁচা কই? ও এই যে আমায় না, ও শালিক পাখি আটকে রেখেছেন কেন? পুষেছেন? ও তো কষ্ট পাচ্ছে। কথা বলে? কি কথা বলে শুনি? এটা কি শালিক না ময়না? শালিক।
ময়না মনে হয় শালিকেরই প্রজাতি। কি কথা বলে একটু শুনি তাহলে। ওই মা বলে ডাকে, খেতে দাও। ভয় পাচ্ছে ও, অন্য লোক দেখে ভয় পাচ্ছে। চলো দাদু তাহলে আসি। এই ভয় পেয়ে গেছে। পিছনে একজন আছে, এই পিছনে ঘরের পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। দাউদের বাড়ি তো অনেক হাঁস মুরগি আছে। এই যে আবার মুরগির দেখো দোতলা ঘর, এটা না? হ্যাঁ, দুতলা ঘর। এটা দোতলা ঘর দেখো। কি করবো, ওই করে খেতে হয়। ডিম টিম পাড়ে সব মুরগিতে? হ্যাঁ হ্যাঁ, ডিম পড়ে। ফসল এক ফসলের দেশ তো। এক ফসলের দেশ মানে ওই বর্ষাকালে শুধুমাত্র ধানটাই হয় না দাদু? হ্যাঁ, ছাগলের ঘর এটা। এইটা এইভাবে করা কেন? এই যে এইটা, ও ত্রিপল বাঁধা আছে উপরে ওই সাইডে। আচ্ছা, বর্ষাকালে যাতে জল না পড়ে উপরে ত্রিপল দেওয়া। ত্রিপল এটা ঝোলানো হয়েছে যাতে হাওয়ায় উড়ে না যায় না? দেখো, এটা কি সব নদীর মাছ নাকি? কখন গেছিলেন ধরতে? ও আচ্ছা আচ্ছা। এই ওল কি ক্ষেতের ওল? দেখো, এই বাড়িও শালিক পাখি। মা, শালিক পাখি দেখো কথা বলে। শালিক পাখিকেই মনে হয় ময়না বলে, বা ময়নার কোনো প্রজাতি হবে। তোমরা দুটো খড়ের ঘর দেখতে পাচ্ছ। এই ঘর দুটোই কিন্তু এরা মুরগি পুষেছে। উপর থেকে একটা অন্যরকমই সুন্দর ভিউ লাগে। এই যে বাড়ি কোনটা আপনার? আমার বাড়ি এটা। তারপরে হালচাল কি? হালচাল আর কি, এই ছাগল গরু বাছুর নিয়ে ঘুরছি, চাষবাস টুকটাক করি। মাঠ ভেতরে না? মাঠের ভিতরে, সামনে মাঠ আর এই আছে, সামনে মাঠ। পিছনে মাঠ আছে। আচ্ছা এর আচ্ছা। পিছনে মাঠ আছে। এই তার কাটার এই সাইডে আমি যেতে পারবো না, তাই তো? না না, কাঠ দিয়ে যেতে হবে। এবার এই তার কাটার এই সাইডে যদি মানে কেউ তো এমনি চলে যেতে পারবে, মানে এ তো বিশাল একটা ইয়ে না, প্রোটেকশন না, নর্মালি কেউ যেতে পারবে। কিন্তু ওই সাইডে ওই আর্মিরা দেখলে হ্যাঁ, বকাঝকা করবে না? দেখলে বকবে। বকবে, হ্যাঁ। বকবে। এমনি ওদের সামনাসামনি যদি তুমি তার কাটা ডিঙিয়ে ঢোকো, হুম, কিছু বলবে না। বুঝতে পারছে কোনো একটা কাজে নিচে যাচ্ছে। নামবে না। নিচে নামবে না, কারণ আমি দেখছি ওই পাশে অনেকে ছাগল বাঁধা রয়েছে। হ্যাঁ, আমরা ছাগল বাঁধি তো। আচ্ছা, আমার 10টা ছাগল আছে, হুম, এই জন্য নিয়ে আমি বাঁধি। ওই সাইডে বাঁধা হয়। হ্যাঁ, এই খাওয়াই। আর যদি নদীতে মাছ ধরতে যেতে হয় তাহলে? মাছ ধরতে গেলে আধার কার্ড দিতে হবে। তাহলে ধরতে দেবে, তাই তো? আচ্ছা, এই জায়গার মানুষ কি বা করবে? এইটাই তো তাদের হ্যাঁ, জীবিকা, পেশা। আমাদের এই নদীর কূলে মানুষ থাকে কিসের জন্য? এক থাকে ধনির কূলে আর এক থাকে নদীর কূলে, হুম, মানুষের সুবিধার জন্য। কিন্তু সেই মাছগুলো ধরতে দেয় না বা মারতে দেয় না। হুম, সরকারে এমন একটা আইন ব্যবস্থা করেছে যে যার ফলে আমাদের নদীর কূলে কোনো শান্তি নেই। আর একটাই ফসল মানে শুধু ধান। এখানে যদি ধান ছাড়া মানে অন্য সময় যদি মানুষ কেউ জোনের কাজ করে, তো জোনও নেই তো মাঠে। না না, মাঠে কোনো হুগলি, বর্ধমান, বনগাঁ এই সব আমাদের যেতে হয়। ওইদিকে তো অনেক জোন টোন অ্যাভেলেবেল। বর্তমানে এই কলাসিম, বনগা, হ্যাঁ, গাইঘাটা এই লাইনে যাই। এই লাইনে গিয়েও আপনারা কাজ করেন, তাই তো? কাজ করে পয়সা নির্ভর করে নিয়ে আসি। ব্যাগ কাজতে নিয়ে আচ্ছা, আমাদের আচ্ছা। যেতে হয় যেতে হয়। ধান কাটতে। কাকা তাহলে আসি, সামনের দিকে যাই। মানুষের লাইফ একটুও সুখের না এখানে। একটা ফসল হয়, সেই ফসলটা হয় শুধুমাত্র এর সময় কি বলে বর্ষাকালে। সেই ফসলটা বর্ষার ওই জলে ওই ফসলটা বাড়ে, বর্ষার জলের জন্য। কারণ অন্য সময় এখানে নিচেতে টিউবওয়েল দিয়ে পাম্প করে জল তুলবে সেই ব্যবস্থাও নেই, কারণ অনেক ডিপ, এখানে নিচে লেয়ারই নেই। শুধু বর্ষার জলে একটা ফসল হয়, অন্য সময় মানুষ ফসল ফলাতে পারে না। যারা জমিতে লেবার দেবে সেরকম ব্যবস্থাও নেই। এখান থেকে মানে বনগাঁ, গাইঘাটা, বর্ধমান ওইদিকে যায় তারা ধান ফান কাটতে। এইভাবে কিন্তু লাইফ চলছে। তবে আমি অনেকের সাথে কথা বলে একটা জিনিস বুঝলাম, এই জায়গার মানুষের খুব আক্ষেপ তাদের এই রাস্তা নিয়ে। এই রাস্তার জন্যে কোনো বড় গাড়ি ঢুকতে পারে না। ভেতরে কেউ যদি পাকা বাড়ি বানায় তো এই রাস্তা দিয়ে যে ইট নিয়ে যাবে সে ব্যবস্থাও নেই। মানে তাদের ওই রাস্তা দিয়ে ওই মেইন ওখান থেকে ওখানে রাখবে, ওই যে মেইন রাস্তা, ওইখানে ইটগুলো বা যাই হোক ওইখানে রাখবে, এখান থেকে মানে তুলে নিয়ে যেতে হবে। এখান থেকে হয়তো ভ্যানটা যেতে পারে, ভ্যান যাওয়ার রাস্তা সামনে আবার আরও বেশি খারাপ। দেখো এই যে উঁচু নিচু ইট, তো সবার ইচ্ছা এই রাস্তাটা যাতে এখানে সম্পূর্ণ হয়। রাস্তা খুব বাজেভাবে রয়েছে এখানে, এই চারালখালি মানুষের এরিয়া। সামনে আবার দেখো পাকা রয়েছে, সামনে ওখান থেকে পাকা, এই ভেতর থেকে এইটা পাকা না, এইটা ঠিক করা উচিত।
আচ্ছা, সুন্দরবনে এসে একটা জিনিস দেখতে পেলাম যেটা অনেক দিনই আমি দেখি না, মানে আমি এদিক ওদিক ঘুরি তবুও আমার চোখে কম পড়ে। সেটা হচ্ছে গোলাঘর, যেখানে ধান রাখা হয়। তো তোমরা যারা গোলাঘর দেখোনি তাদেরকে আমি দেখানোর জন্য দেখো নিচে যাচ্ছি। এই যে হচ্ছে এরকম রাস্তা, দেখো নিচে যাওয়ার পথ। তো এই দেখো, এইটা হচ্ছে গোলাঘর। এই যে এটা হচ্ছে ধান রাখার ঘর, এর মধ্যে হচ্ছে ধান রাখে। কত দেখো সুন্দর করে তারা সাজিয়েছে। উপরে তো খড়, এই মাঝখানে এইটা দিয়েও আবার বেড়া মতন করা। এইটা করা হয়তো যাতে ছাট না লাগে ওর ভেতরে। এইটা হচ্ছে ছোট একটা ঘর, ওই গৃহপালিত পশু টশু থাকে। তো দেখো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে গোলাঘরের কথা, সেই গোলাঘরের সামনেই এই দেখো সেই ঠাকুমাদের ঘর। আর আমি একটা জিনিস দেখলাম, এই যে বেড়াগুলো দেওয়া রয়েছে না, এই বেড়াগুলো দেখো সমান সমান, মানে ওইদিকে বেড়া এই এরকম একটা থাকে, এরকম একটা থাকে, কিন্তু এটা সমান সমান বেড়া, ঠিক আছে? মানে এই উপরেরগুলোর মতন আমি বেশি দেখেছি, এইগুলো আমি কম দেখা হয়েছে এরকম। আর এটা টালির ঘর সম্পূর্ণ, এরকম আছে ঘরের পরিবেশ। আর এদিকে দেখো, এই যে এই বাড়িও দেখছি এই ডিশ। ভালো আছেন ঠাকুমা? ডিশের সিরিয়াল টিরিয়াল হয়? সিরিয়াল হয় না? হ্যাঁ। তো এখানে এখনো ক্যাবিল আসেনি, এখানে এই ডিশ অ্যান্টেনার মাধ্যমেই মানুষের এন্টারটেনমেন্ট করা হয়। দেখো এরকম হচ্ছে মানুষ। এটা হচ্ছে রান্নাঘর না ঠাকুমা? দেখো রান্নাঘরটা দেখাচ্ছি, কিউট কিউট রান্নাঘর। ভেতরে রান্না হচ্ছে নাকি? আচ্ছা, ভেতরে রান্না করছে নাকি? ও লজ্জায় বাইরে বেরোচ্ছে না। ঠিক আছে, কি রান্না হচ্ছে? ও রান্না হয়ে গেছে, পলিয়ে আছো না? ও আচ্ছা, ও ওই দিক থেকে বেরোচ্ছেই না, লুকিয়ে আছে। দেখো, আচ্ছা এটা ক্লাব ঘর। আর এইদিকে হচ্ছে নদী, দেখো এইটা হচ্ছে ছোট্ট একটা, এটা কি মন্দির? এটা আচ্ছা মনসা পুজো হয়। দেখো কত কিউট একটা মন্দির, মনসা পুজো হয়, মনসা ঠাকুরের থান এটা। এই যে ঠাকুরকে তো দারুণ জায়গা রাখা হয়েছে, সামনে একদম উন্মুক্ত নদী, নদীর হাওয়া আসে, খুব সুন্দর জায়গা। ভালো আছেন? আপনাদের গ্রাম ঘুরতে এলাম। ঠাকুমা একটা জিনিস, আপনার মাথায় যে সিঁদুরটা দেখছি, এই বাঙালিরা কি এরকম সিঁদুর তো কম পড়ে, এই মানে বাইরের লোক বিহারি হিন্দুস্তানি, হ্যাঁ না হ্যাঁ এটা মাঠে সিঁদুর। মাঠে সিঁদুর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে প্রথম থেকে এরা বাঙালি তো? হ্যাঁ আমরা হিন্দু। ও হিন্দু তো আমি সে বুঝতে পারছি, কিন্তু এই যে সিঁদুরের রং, এই সিঁদুরটা পরে বিহারি, উত্তরপ্রদেশের লোক, ওই জায়গার যে হিন্দুরা, তাদের সিঁদুরের রংটা এরকম। তাই আমি দেখে মনে হলো এই সিঁদুরের রং আপনি কোথায় পেলেন? ফটো তুলে নিচ্ছেন? হ্যাঁ ফটো তুলে নিচ্ছি, ঠাকুমাকে সবাই দেখবে, সবাই দেখতে পাবে। এতে কি মাছ আছে নাকি? না, ও আচ্ছা আচ্ছা, খিচুড়ি, আচ্ছা ওই যে ক্লাব না? দেখো কিছু দাদা, যখন এই যে জল আসে তখন মানে জোয়ার আসে এই অবধি চলে, এই অবধি উপর অবধি, যখন বড় জোয়ার আসে এই অবধি এসে যায়, মানে কোটালের সময়? হ্যাঁ বড় কোটালে এই অবধি এসে যাবে। আরে বাবা, তাই মাছ তো সেই সময় দারুণ হয়। মাছ সেই সময় ভয় থেকেও যায়, সেই সময় যায় না, মানে কিরম জায়গায় বাস করতে একটু দিশে আচ্ছা যাবো যাবো যাবো। আমাদের এখন বিএসএফ না বিদায় নেই, বিএসএফ নাম তো দেয় না? না না, আধার কার্ড দিলে নাম দিবে, আধার কার্ড দেখালে তাই একটু মাছটাকে ধরতে দেয়, আধার কার্ড দিলে নাম দিবে। আচ্ছা ওই যে ওই অবধি দেখলাম হচ্ছে ওই সীমানার তার, হ্যাঁ তারটা এইদিকে আর দেয়নি। এখান থেকে সবাই আসে বলে লাইট, এই লাইট এদিকে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, বসবাস আছে বলে, বসবাস করছে বলে এখানে আর দেয়নি। এই যে নদীটা দেখছি, এই নদীর মাঝখান দিয়েই হচ্ছে বর্ডার গেছে, তাই না? ওই আমাদের হাফ, হাফ আমাদের, হাফ আমাদের আর হাফ ওদের। ওদের অল্প, ওদের অল্প, আমাদেরই বেশি। ছুতো না জল, আগে জল ছুতো না, না একটা নৌকা নেওয়া হয়তো না, এখন হচ্ছে কি নৌকা নেওয়ায় জাল ধরে। আচ্ছা আমরা যদি গিয়ে এখন ওই মাছ টাছ ধরি তাহলে আধার কার্ড জমা দিতে হবে, তাই তো? আধার কার্ড জমা দিয়ে যাও, কোনো ব্যাপার না। কেন জমাটা দিতে হবে? যদি তোমার ক্ষয়ক্ষতি হয় ওরা জবাব দেবে না, যদি আধার কার্ড দিলে ওরা জবাব দেবে যে লোকটা কোথায় গেল, কি বৃত্তান্ত। আচ্ছা আচ্ছা, ওরা পুরো এনে করবে, তাই তো? ওরা এখন আধার কার্ড দিও না, তুমি মরে গেলে ওরা কোনো দায়িত্বই নেই, দায়িত্ব নেবে না, কোনো দায়িত্ব নেবে না। দাদা এই নদীতে কি কুমির আছে? না কুমির নেই না? কামড় টামড় আছে কচি। ও, আর এই মাছ টাছ ভালো হয়? হ্যাঁ মাছ ভালো হয়। কি মাছ বেশি পাওয়া যায়? পার্শে মাছ, চিংড়ি মাছ, পার্শে চিংড়ি না? বাগদা,
দান্নে মাছ। মাছের গাদা? মাছের গাদা বাবা, জাল ধরতে দেয়। মাছের গাদা জাল ধরতে দেয় না, আধার কার্ড জমা দিলে দেবে? হ্যাঁ, আধার কার্ড জমা দিলে দেবে। জাইলে গো জাল ধরতে দেয়। তো ওইটা সীমানার একটা ব্যাপার আছে না, সীমানা এটা দেশের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেশের একদম লাস্টে থাকেন, একদম শেষ, দেশের শেষ সীমানায়। জাল ধরা ধরলি তাহলে দুটো এটা বাচ্চা বিশ্বাস করা বুঝে যায় না, জেলে নৌকায় জাল ধরে, যদি তার থেকে কোনো পাচারি যায় হ্যাঁ, ওই হ্যাঁ, জন্যে- বিশ্বাস করে না। না, বিশ্বাস করে হ্যাঁ, না। আর একদম বলা যায় না, কারণ জেলে নৌকার মাধ্যমে যে ওই পাশে চলে, ওই পাশে তো কোনো রকম নেই, বিডিআর অত না না প্রভাবশালী না ওই পাশে, প্রভাবশালী না। হালকা পাতলা এইদিকে। তবে এই বাড়িটা কাদের? এইটা হাতে 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 ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি? তো এরকম এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়ির মালকিন এই যে বসে আছে, এই যে তা যেই জায়গায় বাড়ি দেখছে এখানে যদি জোরে দমকা হাওয়া আসে তো সব উড়িয়ে পুড়িয়ে নিয়ে যাবে একদম। হ্যাঁ, তার কিছু করার নেই। এর আগে কোন কোন ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে? আমফানে, প্রতিটা ঝড়েই হয় না? প্রতিটা ঝড়। প্রতিটা ঝড়ে। আগে ছিল এখানে এই ক্লাবের মাঠে এই ওতোতে বাংলাদেশ থেকে ডাইরেক্ট নৌকো ঢুকতো, ডাইরেক্ট নৌকো ঢুকতো? ডাইরেক্ট নৌকোরা খিচুড়ি দিয়ে যেত, জল দিয়ে যেত। বাঁচে গেল। বাংলাদেশের ওরা দিয়ে যেত? হ্যাঁ, ওরাই দিয়ে যেত। ওরা সাহায্য করতো? বিএসএফ কিছু বলতো না তখন, বলতে এই পারে জল নিতে খাবে কি। আচ্ছা, তা ইন্ডিয়া থেকে কোনো সহযোগিতা ছিল না? ইন্ডিয়া তখন লাস্টে সহায়তা করেছে, হাসনাবাদ থেকে ওরা লাস্টে 2-5 দিন পরে মালগুলো স্টক করবে, তারপর তো আচ্ছা, বাংলাদেশের ওরা সহযোগিতা করেছে? ও রাত্রে 8টার সময় আমাদের ইন্ডিয়া সাহায্য করেছে, সাহায্য কিন্তু করেছে, পরে সেটা হ্যাঁ, ওরা পরে। মানে একদম শুরুর মুহূর্তে ওরা সাহায্য করেছে। কি কি দিত দাদা, কি কি সব আসতো? দিয়ে যেত, ভাত, বিড়ি ফিড়ি, তরকারি সব দিয়ে যেত, ভাত, তরকারি, বিড়ি, পান সব? সব দিয়ে যেত, জল টল সব। জলও সব? বাহ, ওই নৌকা করে দিয়ে দিত? হ্যাঁ, নৌকা করে। কত ভালো, দেখো। বন্ধু বন্ধু প্রতিবেশী বলে কেন? হ্যাঁ, বন্ধু প্রতিবেশী, আমরা তো বন্ধুর মতনই মানি ওদেরকে। তো এইভাবে কিন্তু একদম শেষ সীমানার মানুষের লাইফ, হ্যাঁ, ভারতের একদম শেষ অবস্থায় আপনারা আছেন, একদম শেষ দিকে, একদম শেষে। ওই এই সামনে যে নদীটা দেখছো, নদীর অর্ধেক হচ্ছে ওদের, মানে বাংলাদেশিদের, অর্ধেক আমাদের, আমাদের বেশিটা। আচ্ছা, এই শেষ সীমানায় যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে তো পুরো বিএসএফ এর এরিয়া। তো এখানে যদি রাত 8টার পরে কেউ চলাচল করে বা ঢুকি, তখন তাকে আধার কার্ড লাগবে, জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে। মানে তুমি কোন জায়গার মানুষ, হ্যাঁ, কেন এখানে এসছো, বাড়িটা বৃত্তান্ত, কোথায়, বাড়িটা কোথায় কোথায়, গিয়েছে, ডাক্তারের কাছে কি আছে, কোথায় দরকারি, আর আধার কার্ড দেখাতে হবে। আচ্ছা, আর কোনো বিশেষ কিছু? না না কোনো- এমনি ওরা উত্তর না, পায়। ওসব কোনো চুরি আমার এখানে কিছু নেই, একদম নর্মাল, খুব ভালো, খুব ভালো এমনি আছে। শান্তির জায়গা না? শান্তিভাবে আমরা আছি, কোনো চুরি ক্ষয়ক্ষতি ডাকাতি হয় না, বদমাইশি চুরি এসব। ডাকাতি এসব কিছু নেই, না, শুধু না, অশান্তির একটাই ব্যাপার, সেটা হচ্ছে এই প্রাকৃতিক বিপর্যয়, এই ঝড় বৃষ্টি, বন্যা, এইসব, এইগুলো। আচ্ছা, আমরা খুব ভালো আছি। এখানে এই বাচ্চারা স্কুল আছে আশেপাশে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে সামনে যে মন্দির টন্দির আছে, ওটা ওইদিকে স্কুল। এই ঠাকমা, ঘর বাঁধা দুই ঠাকমা, এবার ওনাদের আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ আমাকে নিয়ে যাচ্ছেন ওনারা। হ্যাঁ, চলো, সামনে নাকি? এই তো বাবা, এই দেখো আমরা বুড়া লোক, আমার একটা লোকের ঘরে বসে, বাবার দুটো পয়সা নেই, বাচ্চা কাচ্চার কারো জমি নি, বা জমি টমিও নেই, কিচ্ছু নি বাবা। তা কি করে সংসার চলে? ওই ঠাকুমা ভাই, ওই বুড়ো লোকটা মাছের ব্যবসা করতো, ওই দুটো খাতন তো বলতি না বন্ধ করতে, এই বাচ্চা কাচ্চা দুটো এই যে এর ভিতরে, এর ভিতরে এই বাবা, ওই নাড়ার ঘর, ওই ওই আমাদের বাড়ি এই চলো দেখি, নাড়ার ঘর, হাট বাবা, কিচ্ছু নেই জমি, আসো ঠাকুমা আসো। কিচ্ছু নেই দাদা, আচ্ছা, এই যে এইটা হচ্ছে ঠাকুমার ঘর, তাই তো? হ্যাঁ, এই নাড়ার ওই নাড়ার ঘর বাবা। আর তারিরও অসুখ বিসুখ দাদা, বুড়োটার অসুখ হইল, তাই একটা সওয়াল বাইরে নিয়ে গিয়ে দাদা, হুম। কোনো টাকা পয়সা কিচ্ছু নেই দাদা, কি করে চলে দেখ। এইটা হচ্ছে ঠাকুমার ঘর? হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা, কত নিচু ঠাকুমা। কি করো, জল পড়লি ছানিয়ে আলো খাইছে। হয়েছিল না, হুম, এখানে এই সমান জল ছিল, এই সমান জল এই ছিল? সমান জল ছিল। ও বাবু আয়া বা, হুম, বাবা, এই এর নিচে দিয়ে দেখো, এইভাবে ঢুকতে হবে, আমার জমি জায়গা কিছু এইভাবে ঢুকে এইখানে বসতে হবে। চলো, এখানে একটু বসে বুঝলি বাবা, দেখো। হ্যাঁ, তুমি বলো, সব উঠে যা। 3টে বাচ্চা হুম, খাইটা খুঁটে খাই, ওরা আমাদের দুটো দেয়, হ্যাঁ খাই, বুঝলি। কি করে ছেলেরা? ওই ওই বাইরে ভূতো যায়, খাটা বাইরে খাটাখাটনি করে। তামিলনাড়ু। অন্ধের তামিলনাড়ু তামিলনাড়ু আবার গেবড়াবে বা। 3 ছেলে? হ্যাঁ, ওরাই দুটো আমাদের দেয়, খাই, বুড়া মানুষ। হুম, তো আছি মিথ্যে কথা পাবো বা। ছেলেদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বউ যে হইয়ে বা, ও, তারা কোথায় থাকে? ওই বাচ্চা কাচ্চা একটু একটু, ওই সব ওইদিকে থাকে? না না না, ছোট ছোট, তারা কোথায় থাকে আমি বলছি? ওই ও আচ্ছা, ওই একটা বাচ্চা স্কুল গিয়ে, আর আটটা ওই বউ জিনে বাইরে।
ও, বাড়ি আচ্ছা। কি খাদ্য হবে বাবা? হুম, কিচ্ছু নি দাদা, তোর সঙ্গে আর মিথ্যা কথা খাবো বা? না তাই তো তুই বুঝতে একটা পারছি। বেটার মতো স্বামীদার অসুখ বলে একটা নাইতে নিয়ে গেছে, এখন একটু কি বুঝেছে, পয়সা করি তো নি, একটা মাল দরের দাদা তুই, সে পয়সা তোর দাদা ঘরে নি, বুঝলে? হুম, মাল দরেতে কি যাবে তা সে টাকা দাদা নি। এইটা হচ্ছে ঠাকুর হ্যাঁ আমার এইতে বাবা তুই দেখ, দেখি। এই দেখ এই বুড়া আর বুড়ি এই বাস করে এই ছেলেগুলো বান্ধ হলো দাদা, এই দেখ এই এই যে এই। আছে। এই বাবা, তোর ঠিক মিছো কথা পাবো, আমাদের জমি নিয়েও পাড়ার লোক যা। তো এইটা হচ্ছে দেখো ঠাকুমার ঘর, কতটা নিচু এই ঘরটা, একদম নিচু হয়ে এবার ঢুকতে হবে। বন্যে যখন ওই ঘরের ওপর নই পচা গন্ধ সোজা কাদা রোড়াই সে শুয়ে আমি সহ্যই করতে পারতাম না। ও, ওই ঘরের উপর আমার স্বামী টামি এইসব ছেলে মিলে ভাইসেছিল, আচ্ছা আর আচ্ছা। একটু ঘরের উপর জল উঠেন না, আর আমি করেছি আমি বলছি বাবা আমার গাঙে দেখছেন কাদা রোড়াই সে শুয়ালা, আচ্ছা আচ্ছা। এই 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 তো নোনা উঠল, ওই সব কাদা হয়ে গেছিল। হাইনে ঘর বুড়িয়ে গেল না হ্যাঁ। অসবান। এই অবধি যদি দাদা বললে এই অবধি যদি জল থাকে তো ভেতরে পলি ঢুকে যাবে, কাদা ঢুকে যাবে। ঘর বাড়ি ছিল না দাদা জল খাতা জল দাও। পুরো একদম তছনছ হয়ে গেছিল না, ভেঙে চুরে গেছিল, কিচ্ছু ছিল না। কিছু ছিল না। সবাই ছিল কখন তখন? সবাই রাস্তার মধ্যে ছিল, সবাই রাস্তার মধ্যে। রাস্তার উপর দিয়ে? রাস্তায় জল উঠেনি? রাস্তা সব ভেঙে গেছিল, আমরা ছিলাম এখান থেকে বাড়িতে। আর ওধারে আপনি যাবেন ওই হরিমেলার দিকে সব ভেঙে গেছিল। ও আচ্ছা আচ্ছা। ওদিকটা একদম জল। এখন কি রান্না হবে? ও আচ্ছা আচ্ছা। ওই বউরা জানতে বাবা। হুম। এই যে বৌমা, হ্যাঁ এই 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 দুটো ফুটি বউরা ওরাই এক গেলা যায় খাই দাদা। ছোট ভাই খালে গেছে? পাগলপনা ঘুরে বেড়ায় কিছু নি দাদা, আমাকে একটু দয়া করিস। ঘটনা হচ্ছে আমাদের এখানে সব কিছু তো সাংবাদিকরা তুলে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমাদের এখানে ঘর দোর সব পেয়ে গেছে, একটা ঘর বাদ নেই, হুম। দুটো তিনটে করে পেয়ে গেছে, হুম, আবার কেউ পায়নি, তার দেওয়ার দরকার। হুম। এই যেমন এই বাড়ি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এসব আগে সব পেয়ে গেছে, সব সব খারাপ পেয়ে গেছে। পাইয়ে খারাপ পাইয়ে সেসব ঘর করিনি, আপনাদের ঘর দিয়েছে সরকার বাবা, থেকে? আমাগো। হ্যাঁ, সেসব ঘর করিনি। হাত থেকে 20,000 টাকা দিল, বুড়ো আর বুড়ি খাইয়ে নিছি, তারই কথা বলতে দাদা। এই যে। তাহলে আমরা বুড়ো বুড়ি ঘর খাবো থেকে কি? সবাই এটা সব পেয়ে গেছে। তো 20,000 টাকা কি আমার ঘর হয় বাপ তুই বল, আমরা খাইছি। এখন হ্যাঁ। ঘটনা হচ্ছে যারা পায়নি তাদের মানে- দেন। হ্যাঁ, আসল কথা যারা থাকতে পারছে না, যাদের বাজে কন্ডিশন, তাদের ঘর দিতে হবে। হ্যাঁ, তাদের এই কাজটা তো মেম্বারের, মেম্বার দেখবে কার খারাপ মেম্বার অবস্থা, দেখবে কি, কার বাজে অবস্থা। মেম্বার দেখবে যে আমাদের দল বলে কারা আছে, তাকে একটা যায়, দুটো যায়, তিনটে হোক, হুম, এইটা তো বেশি দিচ্ছে, এটা তো বেশি দিচ্ছে, কেন দেবে? এইসব গরিব মানুষের যা ঘর পায়নি তাদের তো ঘর দেওয়া তাদের আগে দেওয়ার দরকার। তাদের আগে দেওয়া। যেমন এই বাড়িরই অবস্থা আমরা দেখছি, এরকম এরকম। বাড়ি। হ্যাঁ না আমাদের ঘর আছে, আমরা জমি বিক্রি করে হোক, যা হোক, আমরা ঘর দোর বাঁধিস, আমরা তো চাচ্ছি না, হুম, আমাদের ঘরের দরকার নেই, কিন্তু যারা পায়নি তারা তো বাঁচবে, অবশ্যই উচিত তো তাদের দেওয়া। তাদের তো দেওয়ার দরকার। আর এরকম শুনেছি যাদের ঘর আছে তারা পার্টির লোক, তাদের আবার দিচ্ছে, আবার দিচ্ছে। আমি তো ওইটাই বলতে তাই না? যাগো সাদের ঘর হয়েছে তাকে আবার নাও। তো কারণ তারা পার্টির লোক। হ্যাঁ, আর যারা ওই ঘর ওর তো মধ্যে, দরকার নেই, আমাদের ঘর যা বাঁধিয়েছি, যা হয়েছে আমাদের ঠিক আছে, কিন্তু যারা পায়নি, অসহায় মানুষ, তাদের দেওয়ার দরকার। মানুষের বিভিন্ন সমস্যা তো শুনছি, জলের সমস্যা আমি 2-3 জন মানুষের কাছে শুনেছি। তো এইবার আবার এই দাদুর হচ্ছে, ঠাকুমার আছে, সবার কাছে শুনবো। তো জলের সমস্যাটা কি একটু জলের বলেন? সমস্যা আমাদের এখানে জল আনতে হয় সেই কানাইঘাটি থেকে, এইসব মেয়েছিলিলে বাচ্চা কাচ্চা সব যায় জল আনতে, সাইকেলে, কেউ কাঁকে, কেউ মাথায়। হ্যাঁ, আর যাদের শরীরের সমস্যা তারা তো যাদের খুব কষ্ট- তারা জল তারা কিনতেও পারতেছ না, কিনে খায়, তারা কিনে খায়। এক কলসি জল 15 টাকা। এক কলসি জল 15 টাকা? এক কলসি এক কলসি জল 15 টাকা না দিলে জল এক কলসি জল এটা কারা বিক্রি করে? এক কলসি? এ আমি এনে দিচ্ছি ধরো। মনে করুন ওনারা আচ্ছা আচ্ছা, আপনি এনে দেবেন? 15 টাকা দিতে হবে? আরে বাবা, অথচ আমাদের এখানে বসি আছে সব, এই সব বসি দিয়ে গেছে। কিন্তু জল নেই। এই কল কতদিন বসিয়েছে? 2 বছর হতে গেল না? 1.5 বছর খালি হয়ে গেছে না, 6 মাস, 6 মাস হয়ে তো হয়নি, এই 6 5 মাস। মাস হয়েছে, আসবে এইসব জলগুলো আসবে, তবে আচ্ছা একটু আচ্ছা, দেরি হবে, হয়তো দেরি হবে। একটু হ্যাঁ। দেরি হবে। জলের আগে ছিল রাস্তায় রাস্তায় বন্ধ হয়ে গেছে এগুলো। না, জলের তো ভীষণ সমস্যা। মোড়ে না, জল আসে, কিছু কিছু জায়গায় জল আসে, একবার তো জল আসে না তার। আর কল হচ্ছে কানাইঘাটি ওইদিকে, আর কানাইঘাটি এইদিকে কোনো কল নেই? এদিকে হরি মন্দির ধারতে লোক সব কানাই হরি মন্দিরে একটা বাসা হরি মন্দির তো অনেক দূর, সে অনেক ওখান থেকে ওই কানাইঘাটিতে আসে? কানাইঘাটিতে একটাই টিউবওয়েল? তাহলে ওখান তো লাইন পড়ে? লাইন পড়ে। আবার আরে বাবা, হরি তো মন্দিরে ভীষণ একটা বাজে কল অবস্থা। বসিয়েছে, হ্যাঁ, একটু নোনা জল হয়, আচ্ছা, ওই জায়গার লোক ওইটা খায় না? ওইটা খায়, কেউ খায় কেউ খায় না,
কেউ কাছারি পুকুরের জল খায়, একটা পুকুরে আছে পুকুরের জল খায়। তো ভীষণ বাজে অবস্থা কলের জন্য। এখানে বিরাট কষ্ট। চাঁড়াখালি আমরা সবচেয়ে- বয়স্ক লোক। এই বৌদি বাইরে গেলে আমাকে কলসু জল লাগবে, আমার কেরা আনি যাবে। চাঁড়াখালি সবচেয়ে জলের কষ্ট। পয়সাটা তো দরকার। চাঁড়াখালি সবচেয়ে জলের কষ্ট। জলের কষ্ট। সাহেবখালী অঞ্চল চাঁড়াখালি গ্রাম সহ খুব জলের কষ্ট। আচ্ছা, অঞ্চলটা হচ্ছে সাহেবখালী অঞ্চল। সাহেবখালী অঞ্চল। আচ্ছা, সাহেবখালী অঞ্চলে কতগুলো গ্রাম? ব্যবস্থা করি বাবা। 9টা গ্রাম। 9টা গ্রাম সহ তো। আমাদের একটু জল দিস বাবা, তোরা পয়সা থাক, আমরা আর কিছু চাই না, ঘরও দিতে হবে না, আমরা ভিকে করে খাও, একটু জল দিস, জল খাইয়ে শ্মশানে যাই। এসব লোক তো জল আনতে পারে না, আমরা পাই না বা, তোর মানে দুটো পয়সা বিশাল না কষ্ট জলের না? বাবা। কষ্ট খুব। তারপরে আরেকটা জিনিস দেখলাম যে জল আনতে যায় যে রাস্তা দিয়ে, রাস্তাও খারাপ। ব্যাপক খারাপ সাইকেল রাস্তাটা যদি ভালো হতো তাও ভালোভাবে আনা যেত। একটু জল দিস বাবা তোরা। জল হয় না এই চাল খালি এই বৌদি সবাই খাবো নারী ঘাবড়াবে, জল আনতে। আমরা দুটো পয়সা না করতে হলে আর কোনটা আনিয়ে খাও, ওই গলা শুকিয়ে মরতে হবে। আর নোনা জল তো খাওয়া যায় না। আর এই যে ভেটের জল কিছু কিছু জায়গায় আসছে। ভেটের জল মানে? ভেটের জল মানে ওই ট্যাঙ্কির জল। এইটা এইটা এটা না এটা এটা এখন আসেনি, এটা ট্যাঙ্কি তৈরি হচ্ছে। আগে দিল, আচ্ছা। আগে দিল, দেয়নি বললি চলবে না, দিচ্ছে সরকার, তবে কিন্তু একটু কোথায় পাচ্ছে না এইরকম। আচ্ছা, এইটা এখনো তো আসেনি, এই লাইনে এখন ঢোকেনি। এটা নতুন বসিয়েছে, কবে আসবে কি না আসবে ঠিক নেই। নতুন বসিয়েছে, তা তো জলে ভীষণ কষ্টে আছে জলের আপনারা। কষ্ট খুব। অনেক এলা, দূর থেকে জল আনতে খাবার দিনে আইয়েছে 10টা টাকা আছে, এক প্যাকেট বেশি এই না 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 থাক। বাবা। বাবা দাদা, তুই ধন্যবাদ। আমার বেটার মতন বাবা। হ্যাঁ থাক। একটু জল দিস খবরদার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে নিয়ে গেলাম রেকর্ড করে, যারা এই চাড়ালখালী বা সাহেবখালী অঞ্চলের বিশেষ বিশেষ মানুষ আছেন তারা অবশ্যই এই মানুষগুলোর উপরে একটু দেখবেন, তারা যেন জলের সমস্যা থেকে একটু নিষ্কৃতি পায়। জলের ভীষণ সমস্যা এই মানুষজনের। জলের কষ্টে ঠাকমা এখনো বলছে যেন জল পায় জল পায়। যতদূর চেষ্টা আমি তো করব। হ্যাঁ বাবা করবো বাবা, একটু জল দিলে ঠাকুর, এই একটা বসিনে জল আসে। আমরা মিথ্য কথা পাবো। বসিয়ে দিয়ে গেছে। তো কি মনোমুগ্ধকর পরিবেশ। এদিকে কালিন্দী নদী, এইদিকে হচ্ছে ফাঁকা রাস্তা, আর এই পাশে এরকম একটা বাড়ি দেখছি। তবে এনারা কিন্তু ততটাই দুঃখ কষ্টে থাকে যতটা আমরা এই চোখের সৌন্দর্যে যতটা সুন্দর লাগছে। আর এই দেখো কিরকম রাস্তা। তবে সুন্দরবনের রাস্তাগুলো আমার খুব সুন্দর লেগেছে। ইয়া! এই দেখো লাল শাপলা তোমাদের দেখাতে এলাম। এই দেখো লাল, এই দেখো কি সুন্দর হয়ে গেছে। ইচ্ছা করছে একটা তুলে যদি কিছু নিয়ে যাওয়া যেত হেভি হতো। কতগুলো লাল শাপলা একসাথে হয়েছে। চলো এবার। আচ্ছা, এই বাড়িটাতে কেউ থাকে না, এখানে রান্নাঘর। এই রান্না করার যে উনুন করা হয়েছে দেখো, এই যে ওই পাশে ঘরটাই এখন হয়তো নেই, হয়তো থাকে এখন হয়তো নেই। আর যেখান দিয়ে আমি নামলাম দেখো এটা কতটা হাইটের, দেখো কতটা উঁচু। এই দিক দিয়ে দৌড়ে যেতে হবে। এই যে এই দেখো দৌড়ে চলে এসেছি। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, পেছনে যে নদী দেখতে পাচ্ছ এই নদীটার মানে 70% আমাদের, আর ওদের একটু কম, ওদের 30% মতন। কিন্তু আমাদের এতটা বেশি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু হুট করে গিয়ে নৌকা নিয়ে আমরা যেতে পারবো না বা মাছ ধরতে পারবো না, এরকম কিন্তু ব্যাপার। আর ওরা কিন্তু খুব সহজে এসে মাছ ধরতে পারে। আমাদের ওখানে নামতে গেলে মানে এই নদীতে নামতে গেলে আধার কার্ড জমা দিয়ে নামতে হয়। ঠাকমা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? ঠাকমা কোথায় যাচ্ছেন হেঁটে হেঁটে? মন্দিরের ধারে বাড়ি। ও এদিকে বাড়ি, এদিকে কোথায় গেছিলেন? ওখানে তো এইখানে ছিলাম, ওই তো ICDS এর সেন্টারে। ওই সেন্টারে ছিলেন? ওই তো বাবু তো গেল। ও আচ্ছা, এই হাঁটতে হাঁটতে যাবেন এখন হরি মন্দিরে? হরির মন্দিরের পাশে অনেকক্ষণ লাগে তো হাঁটতে? অনেকক্ষণ লাগে বাবা, গাড়ি ঘোড়া নেই। গাড়ি ঘোড়া চলে না না এখান দিয়ে? না, আর এই রাস্তা দিয়ে কি গাড়ি বা চলবে? খুব বাজে রাস্তা। রাস্তায় আসতে চায় না বাবা, কি কর। ঠিক আছে ঠাকুমা, যান তাহলে। আচ্ছা দেখো, আমি এখন যেখানে এসেছি এই ঠাকুমা আমাকে নিয়ে আসলেন। ঠাকুমার যা হয়নি, এই ঠাকুমারও কোনো সন্তান নেই, আর এই ঠাকুমার মেয়ে সন্তান আছেন, তার বিয়ে হয়ে গেছে বাইরে। আর এনাদের এখন মানে খাবার জোগানের, ইনকামের কোনো ব্যবস্থাই নেই, কোনো ব্যবস্থা নেই। আর মানে ওই যে রেশনের চাল দেয় তার উপরেই সংসার চলে। আর সবচাইতে আমার যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে এই মানুষগুলো বৃদ্ধ ভাতা পায় না, তাদের এরকম বাড়ি, তাদের বাড়ি পায় না। পশ্চিমবঙ্গ সরকার কি চোখে দেখে না? পশ্চিমবঙ্গ সরকার কিভাবে কি মানে কি সরকার, আমি আমার ভেতর থেকে কষ্ট হচ্ছে। তুমি এই মানুষের দিকে তাকিয়ে দেখো, এই মানুষের দিকে, ওনার কোনো সন্তান নেই, ওনার ঘর বাড়ি নেই, বৃদ্ধ ভাতা পান?
ও বিগততে বন্ধই গে বাবা আপনার বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে গেছে? হয়ে গে কি করে বন্ধ হয়ে গেল? আপনি তো ভগবান পাবেন। জানে 3 মাস পাইনি 3 মাস পান না? আচ্ছা, তার আগে পেতেন? হ্যাঁ তার মানে হয়তো একসাথে দেবে, এরকম দেয় মাঝে মধ্যে। ভগবান জানে। আচ্ছা, আপনি একদমই পান না? না দুজনের কেউ পান না? না আচ্ছা, আমি বলছি চারালখালী এই গ্রামের সাহেবখালী অঞ্চলের চারালখালী গ্রামের যে মেম্বার মহাশয় আছেন, তারা অবশ্যই যেন এই মানুষদেরকে দেখেন। এরকম মানুষ শুধু এনরা না, এরকম হয়তো অনেক আছেন, আমার চোখে হয়তো পড়ছে না। হ্যাঁ একদম জায়গা না নিলে বাবা তোর বাবা দিয়ে এর ফলে আসছে না আমি এই তো কি যেভাবে আছেন, একটু এনাদের দিকে প্লিজ তাকিয়ে দেখেন। দেখো ঘর বাড়ির অবস্থা, এই ঘর বাড়ি যদি বৃষ্টি ঝড় হলে আমার বাবা গিয়ারাইতে হয় আমার জল পড়ে, যদি বড় কোনো ঝড় আসে কিছু হয়, তা এই বাড়ি গিয়ারাই তো এই ঘর ভেঙে যাবে। এই ঘর যদি তাদের তখন ঠিক করতে হয়, তারা টাকা পাবে কোথায়? আর এই দেখো দাদুর কিরকম বয়স হয়ে গেছে, দাদুও কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে মানুষটার। কথা কি বলতে বলি দেখো এই ঠাকুমা এরকম অবস্থা। আর বাবা বললো না আমাকে আমরা এখন চাচ্ছি বাবা মৃত্যু আমাকে আর বাঁচতে দিচ্ছে না। এইভাবে মানুষগুলো কাটাচ্ছে দিন। আমি সিরিয়াসলি এই মানুষগুলো দেখে ইমোশনাল হয়ে গেছি। তাদের এরকম অবস্থা, আর তাদেরকে কিছু দেওয়া হচ্ছে না। মানে সত্যি আমি পুরো ইমোশনালি হয়ে গেছি এই মানুষগুলোর পরিস্থিতি দেখে। দেখো দাদুর কিরকম বয়স হয়ে গেছে, ঠাকুমার বয়স হয়ে গেছে, আর তাদের এরকম বাড়ি অবস্থা। তাদের বাড়ি মানে কিচ্ছু নেই, ওই দুটো চাল দেয়, সেই চাল আর এদিক ওদিক যা যেভাবে জোগাড় হয় সেইভাবেই তাদের পুরো সংসারটা চলছে। প্লিজ এনাদের দিকে একটু তাকিয়ে দেখো, যারা উপরের মানুষ আছো। লোকে ওই সময় দাদা তুই বল, দুটো পয়সাতে হয় বুড়ো আর বুড়ি খাইছে, আমার জেলে দিই ছাদতে দিই, আর তাই এই পা ভাঙ, হাত ভাঙায়, বুক ভাঙ, তোরা কি করবি ডাক, এই খুঁড়ি হাঁটি বাপ। আপনার বাড়ি কোনটা? এই বাবা এই আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়ির ছেলেরা আছে বাবা। ওনার বড় ইচ্ছা হচ্ছে এই গ্রামে যত জল আসে, জলের সবচেয়ে বড় জলে একটু জল দিই দাদা, আমি ভিক্ষে করে খাবো, ছেলে মিলে বাঁচাবো বাপ। কিন্তু জল দিস, একটু জল দিস দাদা, পানীয় জল। হ্যাঁ এতটাই অসুবিধা এখানকার আর মানুষের। আমাদের পা ভাঙা, আমি দুটো পয়সা, আমার বুড়ো লোকটা ডাক্তারখানায় দাদা, কি দুঃখের কথা বাপ। দেখো ওই ঠাকুমার এতটাই কষ্ট, সত্যি কথা যে প্রতিটা মানুষের এখানে কষ্ট দেখছি, কিন্তু তার মধ্যে না কত রকমের কষ্ট। কারোর সন্তান নেই, সে কিভাবে চালাবে সংসার, মানে ভীষণ বাজে হবে এখানকার মানুষ রয়েছে। এই ঠাকুমার যেরকম একটা কথা বলছে যে জলের অবস্থা, জল এতটাই নেই এখানে, জল মানে ভীষণ বাজে অবস্থা জলের। তো জলের ওনার মুখের শব্দটাই যে ওনার শব্দ তা না, পুরো গ্রামবাসীর শব্দ একটা ঠাকুমার মুখ দিয়ে বেরোচ্ছে। এরকম বাজে অবস্থা আছে আমরা। দেখো একটা এই গ্রাম, এই বাংলা নাকি মা মাটি মানুষের বাংলা, সেই মা মাটি মানুষের বাংলাতে এই ঠাকুমাকে দেওয়া হয়েছে ঘরের জন্য 20,000 টাকা। 20,000 টাকা কিন্তু বরাদ্দ না একটা ঘরের জন্য। তো 20,000 টাকা দিয়ে না ঘর হয় না কিছু হয়, ওনাদের 20,000 টাকা দিয়েছে ঘরের বাবদ, আর তার বদলে সই স্বাক্ষর সব করিয়ে নিয়েছে, খাতা কলমে রয়েছে, ওনাদের ঘর দিয়েছে। তা এইভাবে হচ্ছে টাকা মারা হচ্ছে ওনারা জানেও না বাদবাকি টাকা কোথায় গেছে, কিভাবে হচ্ছে। ওনাদের 20,000 টাকা দিয়ে বাদবাকি টাকা হচ্ছে এই এলাকার যে প্রভাবশালী মানুষ আছে নিশ্চয়ই তার পকেটেই গেছে। এইটা কিন্তু অবশ্যই দেখা উচিত। এরকম মানুষ, করুণ পরিস্থিতির মানুষ, তারা ঘর পাচ্ছে না। দাদা এই যে হচ্ছে ঘর, দেখো সামনে দিয়ে দেখাচ্ছি, এই যে হচ্ছে ঘর, এই যে মাঝখানে, এইটা হচ্ছে ঘর, এই যে কি অবস্থা দেখো, এই ঠাকুমার ঘর। আর বুড়ো লোকটা ছাড়তাম না, আমার স্বামী বুড়ো, আর বাচ্চা কোন গ্যাসাল জল খাইয়ে মারবো, বুঝলি? হ্যাঁ বাবু ভালো। আসি, হ্যাঁ তোরা বলছে থাক, কোটি রান্না, আমি আশীর্বাদ দিচ্ছি, চাকরি কর। এইবার আলি ঠাম্মার দলতে কিছু আমি এবার নিয়ে আসবো, এবার আসলে কিছু নিয়ে আসবো, ঠিক আছে? দেখাই বুক ভাঙা দোটি বাঁচি। আচ্ছা বলছি তো আমি হ্যাঁ, এখানে বৌমা বেঁচে থাক, তোর বাচ্চা কাচ্চা বেঁচে থাক। বিয়ে হয়নি এখনো, তাই না? থাক বৌমা হবে, ভালো দিকে হবে বাবা। না ছেলে মিলে ভালো দাদা, তোরা বেঁচে থাক, ঠাকুরের নাম করে চলো চলো বাবা। থাক বাবা, তুই আমার সবার ভালো। কত ভালো মানুষ, গ্রাম বাংলার প্রান্তিক মানুষ। ও বৈশাখ মাসের লাস্টে হাতে কাটাকুটি হবে না তো? কাদায় দেখি ভাই, তুমি মাছ পেয়েছো? হ্যাঁ, মাছ কটা পেয়েছো? সব কি ট্যাংরা? হ্যাঁ, আর যেখানে হাঁটছে ওর সে পদচিহ্ন দেখো, কালো কালো।
এই ছিল সীমান্তবর্তী গ্রাম, ভারতের একদম শেষ সীমানার গ্রাম চারালখালী মানুষের জনজীবন। তারা কিভাবে আছে, কেমনভাবে আছে, এখানকার সম্পূর্ণ জনজীবন তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এখান থেকে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে, এই যতদূর দেখছো এই খালটা, সবাই দেখো মাছ ধরছে, সামনে অনেক জাল টানানো আছে। আর এই যে গেটটা, এই গেটটা সুইচ গেট না দাদা? এটা কি 2 নম্বর সুইচ গেট? এটা 2 নম্বর সুইচ গেট। আর তোমাদের সামনে একটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে 1 নম্বর সুইচ গেট। এই যে জল এখন দেখো এই দিকে যাচ্ছে, তার মানে এখন ভাটার সময়, আর জোয়ারের সময় এদিকে ঢোকে। হ্যাঁ, এই খালটা কত দূর গেছে? ও গেছে অনেক দূর, চাঁড়ালখালী মনসাবাড়ি পর্যন্ত। অনেক দূর অবধি? চাঁড়ালখালী মনসাবাড়ি পর্যন্ত। আচ্ছা।